আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। শামীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। হারিয়ে যাওয়া গ্রাম বাংলার দারুণ মজাদার একটা পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি ঈদ উপলক্ষে। ঈদ তো প্রায় চলেই এসেছে, তাই আমার ফুল রেসিপিটি দেখে আপনিও এই মজাদার পিঠাটি তৈরি করে নিন। এখন তো ঈদ আসছে বোঝাই যায় না। আগে ঈদ আসলে গ্রামে একদম রমরমা পরিবেশ সৃষ্টি হয়ে যেত। প্রত্যেকের ঘরে পিঠা বানানোর যেন ধুম লেগে যেত। এখন তো সবাই বাজারের কিনা পিঠা দিয়ে ঈদ চালিয়ে দেয়। আজকে আমি যে পিঠাটি তৈরি করে দেখাবো সেটা হচ্ছে সাবুদানার পাপড় পিঠা। একদম পানির মতো সহজ করে দেখানোর চেষ্টা করেছি। মাত্র একটা উপকরণ দিয়েই কিন্তু এই মজাদার পিঠাটি তৈরি করা যায়। তবে চলুন দেখে আসা যাক কিভাবে আমি এই পিঠাটি তৈরি করলাম। একটা বোল নিয়ে নিয়েছি, এখন এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সাবুদানা। এই পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সহজ। আমাদের খাবার যে পানিটা রয়েছে সেটা এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ। এখন এই সাবুদানাগুলোকে আমি 30 মিনিট ভিজিয়ে রাখবো। দেখা হচ্ছে 30 মিনিট পর। 30 মিনিট পর সাবুদানাগুলো কিন্তু পানিটা একদমই স্যুপ করে নিয়ে ডাবল হয়ে গেছে, আর এইগুলো কিন্তু একদমই সফট হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে যাতে একটু দানা না থাকে। অনেক বেশি সফট হওয়ার কারণে কিন্তু একটু মাখালেই একদমই গলে যাচ্ছে। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখন পিঠাগুলো তৈরি করে নেব। সেজন্য এখানে নিয়ে নিয়েছি কলাপাতা। এখান থেকে একটু সাবুদানা নিয়ে নিয়েছি, আর আমি আমার মনের মতো কিন্তু পিঠা বানিয়ে নিচ্ছি। রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি, আর অবশ্যই খেয়াল রাখতে হবে পিঠাগুলো যেন অনেকটা পাতলা হয়। এতে করে পিঠাগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর অনেকটা ফুলে যাবে ভাজার পর। গ্রামে তো এই কলাপাতা ইজিলি পাওয়া যায়, কিন্তু শহরে এই পাতাটা পাওয়া একটু টাফ। কিন্তু ওই যে একটা কথা আছে না, ইচ্ছা থাকলেই উপায় হয়। তাই অনেক খুঁজে আমি এই কলা পাতাগুলো জোগাড় করেছি। আমি আমার মনের ইচ্ছা অনুযায়ী কিন্তু পিঠাগুলোতে একটু রং করে দিয়েছি যাতে করে পিঠাগুলো অনেকটা সুন্দর দেখা যায়। আপনারা আপনাদের পছন্দ সহিত যে কোনো ডিজাইনই কিন্তু পিঠার উপর করে নিতে পারেন। এখন আমি আরেকটা পিঠা তৈরি করে নিচ্ছি। সেম ভাবে কিন্তু আরেকটা পিঠা আমি তৈরি করে নিচ্ছি। পিঠাটা তৈরি হয়ে গেলে আবারও একটু ফুড কালার দিয়ে উপরে ডিজাইন করে নিচ্ছি। অবশ্যই কিন্তু পিঠাগুলো দেওয়ার সময় পাতলা করে দিবেন, তাহলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে ফুলবে ভাজার পর। এখন এই পিঠাগুলোকে ভাপ দিয়ে নিতে হবে। আগে থেকে আমি পানিটা গরম করতে বসিয়েছি, পানিটা গরম হয়ে গেছে অলরেডি। এখানে আমি একটা ছিদ্রযুক্ত ছাকনা নিয়েছি। এখন যে পিঠাগুলো তৈরি করেছি সেটা এই ছাকনার উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর 1 মিনিট ভাপ দিয়ে নিব। এই পিঠাগুলো ভাপ হতে হতে আমি আরো পিঠা তৈরি করে নিচ্ছি। আবারও একটা কলাপাতা আমি নিয়ে নিয়েছি আর একটু সাবুদানা নিয়ে নিচ্ছি। এখন এখানে নতুন আরেকটা ডিজাইন করে নিচ্ছি আমের মতো। ওই যে বললাম না, আপনারা আপনাদের মনের মাধুরী মিলিয়ে যে কোনো ডিজাইনই কিন্তু এখানে করে নিতে পারেন। এখানে আমি আরেকটা পিঠা তৈরি করে নিচ্ছি, পাতা পিঠা। যেভাবে যে ডিজাইন দিয়ে পিঠা তৈরি করেন না কেন, অবশ্যই এটা খেয়াল রাখতে হবে পিঠাগুলো যেন অনেকটা পাতলা হয়। পাতাটাও তৈরি করা হয়ে গেছে, এখন রং করে নিচ্ছি। এখানে আমি কটন বার দিয়ে রং করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে যে কোনো কাঠি দিয়েও কিন্তু করে নিতে পারেন। পাতাতে যেরকম শিরা থাকে সেরকম করে কিন্তু কালারটা করে নিচ্ছি। আর আম আকৃতির যে পিঠাটা তৈরি করেছি সেটাতেও কিন্তু একটু অরেঞ্জ কালার আর একটু গ্রিন কালার দিয়ে নিচ্ছি। পিঠাগুলো ভাপে বসিয়েছিলাম, সেগুলো দেখে আসি। 1 মিনিট কিন্তু পিঠাগুলো আমি ভাপ দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু ভাপ দেওয়া হয়ে গেছে আর পিঠার কালারও চেঞ্জ হয়ে গেছে। পিঠাগুলো কিন্তু আর সাদা নেই, পানি কালার হয়ে গেছে। টেনশনের কোনো কারণ নেই, আবার যখন শুকানোর পরে ভাজতে যাব তখন কিন্তু সাদা কালার হয়ে যাবে। এখন এই পিঠাগুলোকে নামিয়ে নিচ্ছি, আর এখন যে পিঠাগুলো তৈরি করলাম সেগুলো দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আবারও 1 মিনিট ভাপ দিয়ে নিব। পিঠাগুলো কিন্তু 1 মিনিট ভাপ দেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এগুলোর কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এগুলোকেও নামিয়ে নিচ্ছি। নতুন ডিজাইনের আরো কিছু পিঠা আমি তৈরি করেছি, এখন সেগুলো দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে ভাপ দিয়ে নিব। আগের পিঠাগুলো নামিয়ে নিয়েছি, আবারও কিছু পিঠা তৈরি করেছি, সেগুলো দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে ভাপ দিয়ে নিব। সবগুলো পিঠা ভাপ দেওয়া হয়ে গেলে কলাপাতা সয় কিছুক্ষণ সময় আমি রোদ দিয়ে নিব। কলাপাতা সয় কিন্তু সবগুলো পিঠাকে কিছুক্ষণ সময় রোদ দিয়ে নিয়েছি, না হলে কিন্তু পিঠাগুলো কলাপাতা থেকে উঠবে না। উপরের অংশটা যখন দেখবেন আপনার হাতের সাথে আর লাগছে না, তখনই বুঝবেন এগুলো রোদ দেওয়া হয়ে গেছে। এই পিঠা বানানোর সম্পূর্ণ প্রসেসে এখনই হলো আপনার ধৈর্যের পরীক্ষা। একটু সময় নিয়ে আস্তে আস্তে কলাপাতা থেকে পিঠাগুলোকে আপনাকে উঠিয়ে নিতে হবে। বেশি একটা কঠিন না, হাত দিয়ে এইভাবে একটু একটু করে প্রেসার দিয়ে আলতো করে কিন্তু পিঠাগুলোকে উঠিয়ে নিতে হবে। এই তো একটা পিঠা আমার উঠানো হয়ে গেছে। এখন পিঠাগুলোকে কিন্তু উল্টো করে দিতে হবে। যে অংশটা এতক্ষণ রোদে শুকিয়েছে সেটা নিচে দিতে হবে, আর যে অংশটা নিচে ছিল সেটা উপরে দিতে হবে। এইভাবে করে সবগুলো পিঠাই আমি ছাড়িয়ে নিচ্ছি। এই তো সবগুলো পিঠাই কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে। এখন এই পিঠাগুলোকে আমি রোদে খুব ভালোভাবে শুকিয়ে নিব।
এই তো পিঠাগুলো কিন্তু আমার খুব ভালোভাবে শুকানো হয়ে গেছে। এখন এই পিঠাগুলোকে আমি ভেজে নিব। পিঠাগুলো ভাজার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। ডুবু তেলে কিন্তু পিঠাগুলোকে ভেজে নিতে হবে। তেলটা গরম হয়ে আসার পর বিসমিল্লাহ বলে একটা পিঠা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু পিঠাটা ফুলে উঠছে। একটা স্ট্রেনার দিয়ে পিঠাটা আমি একটু চেপে ধরছি, না হলে কিন্তু পিঠাটা একদমই বাঁকা হয়ে যাবে। মাশাআল্লাহ, একটা পিঠা কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন পাপড়ের মতো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন নামিয়ে নিয়েছি, নিয়ে আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি। হার্ট শেপের যে পিঠাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও স্ট্রেনার দিয়ে একটু চেপে ধরে রাখছি। আর পিঠাটা কি সুন্দরভাবে ফুলে উঠছে। এইরকম পিঠা কিন্তু ভালোবাসা মানুষের জন্য তৈরি করে দিতেই পারেন। এইভাবে সবগুলো পিঠা ভেজে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খুবই মজাদার সাবুদানার পাপড় পিঠা। সামনে আসছে ঈদের জন্য কিন্তু এই পিঠাটা আপনি বাসার সবার জন্য তৈরি করতে পারেন। বাহিরের কিনা পিঠা তো সব সময় খাওয়া যায়, কিন্তু এইভাবে ঈদের মধ্যে বাসায় নিজের হাতে বানানো পিঠা খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর তৈরি করাও কিন্তু খুব ইজি, খুব বেশি একটা কষ্ট হয় না। কম খরচেই কিন্তু অনেকগুলো পিঠা আপনি তৈরি করতে পারবেন। একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।